আজ আমাদের বাসর রাত, দুটি মনের মিলনের রাত। আজ রাতে আমরা শপথ করব সুখে দুঃখে সারাটা জীবন যেন একসাথেই থাকতে পারি। এই কথা বলে মুন্না দুধের গ্লাস মুখে দিলেন। প্রিয়া খুশি মনে একটু অন্যদিকে তাকাতেই মুন্না গ্লাসের দুধ সাইডে ফেলে দিয়ে প্রিয়াকে বললেন, এই নাও। পুরো দুধ এক ঢোকে মেরে দিয়েছে। সব দুধ মুন্না খেয়ে ফেলেছে দেখে প্রিয়া খুশি মনে দুধের গ্লাস নিয়ে পাশে রেখে দিলেন। মুন্না প্রিয়াকে বলতে লাগলেন, আমার মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে, আমি আর বসে থাকতে পারছি না, মনে হচ্ছে আমি যেন ঘুমিয়ে পড়ে যাচ্ছে। প্রিয়া বললেন, শুনেছি বাসর ঘরে স্বামী স্ত্রী বিড়াল মারে, তুমি আজ বিড়াল না মেরে ঘুমিয়ে পড়বে? জবাবে মুন্না বললেন, আমার মনে হচ্ছে বিড়াল মারার ক্ষমতা আমার আর এখন নেই, বিড়াল আমাকে মেরে দিচ্ছে। তুমি কিছু মনে করো না, বিড়াল না হয় আগামীকাল মারব, এখন আমাকে একটু ঘুমোতে দাও। প্রিয়া মুন্নাকে ধরে পাশে শুয়ে দিয়ে বসে বসে চিন্তা করতে লাগলেন, দুধ খাওয়ার সাথে সাথে এইভাবে ঘুমিয়ে পড়বে আমি কল্পনা করতে পারিনি। এসব কথা ভেবে মুন্নাকে টাকাটাকি করতে লাগলেন। মুন্না প্রিয়ার কথায় সাড়া দিচ্ছে না। প্রিয়া ভাবলেন ও ঘুমিয়ে গিয়েছে। পাশ থেকে মোবাইলটা নিয়ে ওর বয়ফ্রেন্ডকে কল দিয়ে বললেন, তাড়াতাড়ি রুমে আসো, ও ঘুমিয়ে পড়েছে। এর মাঝে প্রিয়ার বয়ফ্রেন্ড শুভ ঘরে প্রবেশ করল। প্রিয়া শুভকে খাটের পাশে বসিয়ে ওখান থেকে চলে আসলেন। প্রিয়া ওয়ার্ড্রোবের কাছে এসে ওয়ার্ড্রোব খুলে 3 লক্ষ টাকা কিছু গহনা নিয়ে ওয়ার্ড্রোব লক করে ওখান থেকে চলে আসলেন। এদিকে শুভ তখনও খাটের পাশে বসে আছে। প্রিয়া শুভর কাছে এসে বললেন, তাড়াতাড়ি চলো, আমাদের এখনই পালিয়ে যেতে হবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছ? এতে আমার কোনো আপত্তি নেই, তবে যে টাকা আর গহনাগুলো নিয়ে যাচ্ছ এগুলো অন্তত রেখে যাও। প্রিয়া ভয়ে ভয়ে মুন্নাকে বললেন, এ কি, তুমি কি ঘুমাওনি? জবাবে মুন্না বললেন, আমি তোমার সব অপকর্মের কথা আগে জেনেছি। আমি শুধু নিজের চোখে দেখতে চেয়েছিলাম তুমি কতটা নীচ ও জঘন্য। লজ্জা করে না? বাসর ঘরে নিজের বিবাহিত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে তার বাসায় চুরি করে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছ। তুমি কি একবার ভেবে দেখেছ আমার ফ্যামিলি তোমাকে পছন্দ করে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছে? আমাদের ফ্যামিলির একটা মান সম্মান আছে। তুমি না হয় তোমার পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে সংসার করতে, কিন্তু আমি বাসা থেকে বের হতেই আমার এলাকার লোক আমাকে ধিক্কার দিয়ে বলতো, ওই দেখ মুন্না যাচ্ছে। মুন্নার বউ বাসর ঘরেই পালিয়ে গিয়েছিল। আমি কি করে মুখ মানুষকে দেখাতাম বলতে পারো? মুন্নার কথা শুনে প্রিয়া বললেন, মুন্না দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি এক্ষুনি শুভকে বিদায় দিয়ে দিচ্ছি। মুন্না বললেন, শুভকে তোর বিদায় করতে হবে না, আমি তোদের দুজনকে বিদায় করে দিচ্ছি। এই কথা বলে মুন্না ওদের কাছ থেকে টাকা আর গহনা নিয়ে দুজনকেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। ওখানে ধীরে ধীরে বসে চিন্তা করতে লাগলেন, যে স্ত্রী বাসর ঘরে তার পুরনো প্রেমিকের সাথে পালিয়ে যেতে একবারও ভাবল না,